পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী 6-এর ক্ষয়ে 4টায় অঙ্কগুলো একটু দেখো। 9, 10, 11, 12 একের হিসাব করো। আচ্ছা, ভগ্নাংশের গুণকগুলো আবার একটু আমরা দেখি। তাহলে আমাদের প্রথম কাজ কি? এভাবে আমরা একটা টান দিয়ে উপরেগুলো উপরে আগে লিখে দিই। কি হবে? 5 গুণ 4। আচ্ছা, এরপর নিচে কত আছে? 8 গুণ 5। আচ্ছা, লেখার পর আমাদের কাজ হলো আমরা দেখবো উপরে নিচে কোনো সংখ্যা দিয়ে এদেরকে ভাগ যায় কিনা। ভাগ দেখো তো যায় কিনা। 5 দিয়ে 5কে ভাগ যায় না? 5 দিয়ে 5কে একবার যায়। আচ্ছা, আমরা এক এক লিখলাম না, 5 দিয়ে 5 কেটে দিলাম। এবার 8 দিয়ে যে 4 এই 4 দিয়ে 8কে যায় কত যায়? 4 দুগুণে 8, 4 দুগুণে 8। আমরা এখানে একটা এক লিখলাম, 5 দিয়ে 1 দিলাম, 4 দুগুণে 8। 4 নাম 4 মধ্যে একবার যায়, 4 নাম তো 8 মধ্যে দুইবার যায়, 4 দুগুণে 8 শেষ। তাহলে নিচে পাইলাম কত? 2। কত পাইলাম? 2। এবং উপরে এখানেও 1 আছে, এখানেও কি আছে? 1 আছে। 1 দিয়ে 1 কে গুণ করো, 1 1 1, 2 ভাগের 1। এবারে এটা দেখো, একটু এটা আমরা আগে লিখি, এইভাবে আগে লিখি। 27 গুণ 8, ঠিক আছে? আর 12 গুণ 9। আচ্ছা, এবার এটা একটু দেখো সবাই, এটা একটু দেখো, খেয়াল করো। কি লিখবো না দেখো, কাটাকার বাদ যায় কিনা দেখো। 9 দিয়ে কিন্তু যায় না? 9 দিয়ে যায়, 9 একে 9, 9 দুগুণে 18, 9 3 গুণে 27। এই দেখো, এই 9 3 গুণে 27 আমরা কাটলাম, 3 লিখলাম এখানে। এবার আমরা 8 দিয়ে 12কে যায় কিনা দেখো। 8 দিয়ে 12কে সরাসরি যায় না, কিন্তু 4 দিয়ে যায়। 4 দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ যায়। দেখো, 4 দিয়ে 8 কে কিন্তু যায়, 4 দুগুণে 8, 4 3 গুণে 12। আমরা দেখি আর যায় কিনা, আর কোথাও যায় কিনা একটু দেখো। যায় তো, কোথায় যায়? আমরা 3 দিয়ে তো 3কে কাটতে পারি। 3 দিয়ে 3কে একবার যায় না? এই যে 1 কত? 1। তাহলে তো নিচে কিছু থাকিস নেই, নিচে কিছু আছে নাই, উপরে কত আছে? 2 আর 1। এখন তুমি 2 দিয়ে 1 কে গুণ দাও, 2 একে 2। এটা পূর্ণ সংখ্যা 2, নিচেটা লাগবে না, পূর্ণ সংখ্যা 2। আর নিচে যদি আমরা 1 ভাগের 2, তাহলে আমরা তো পুরো 1 দিয়ে তুমি 2 ভাগ দিলে 2 তো হবে নাকি? 2। এবার আসো এটা দেখো, 21 গুণ কত? 15। হ্যাঁ, আর নিচে হলো 25 গুণ কত? 14। দাও, এটা একটু ভাগ দাও। কিভাবে দিবা? 5 দিয়ে যায়, 5 দিয়ে যায় না? তো হ্যাঁ, 5 দিয়ে দাও। 5 দিয়ে 15 কয়বার যায়? কয়বার যায়? 3 বার। কয়বার যায়? 3 5 15। 5 দিয়ে 25 কে ভাগ করো, 5 5 25। এবার তুমি 7 দিয়ে দাও, 14 কে দাও। 7 দুগুণে 14। 7 দিয়ে তুমি 21 কে কাটো, 3 7 21। আর এখন আর যায় কিনা আমরা একটু দেখি। না, যায় না। তো না গেলে আমরা এখানে আছে 5 আর 3 আর 3। তো 3 দিয়ে 3 কে গুণ করো, 3 3 কে 9। আর এখানে 5 দিয়ে 2 কে গুণ করো, 5 দুগুণে 9। শেষ, এটাও শেষ। এবার এটা একটু দেখো তোমরা, 15 গুণ কত? 40, ঠিক আছে? আর কত আছে? 64 গুণ কত? 21। হ্যাঁ, এটা একটু চিন্তা করো কিভাবে দিবা। দেখো কত দিয়ে যায়, কত দিয়ে যায় একটু চিন্তা করো। 3 দিয়ে যায় না? যায় তো। 3 দিয়ে 21 কাটো, 3 7 3 দিয়ে 15 কাটো, 3 5 15। আচ্ছা, এবার তুমি এই দুইটাই তো জোড়, এগুলোকে অবশ্যই 2 দিয়ে যাবে। জোড় সবগুলো কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে যায়। দেখো কাটো, তুমি 20 দিয়ে দাও, 20 দুগুণে 40। আর এখানে দাও 3 দুগুণে 6, 2 দুগুণে 32 দুগুণে 64। আর কোথায় যায় আমরা একটু দেখি, আর কিভাবে যায়। এবারে তো আমরা 2 দিয়ে কাটতে পারি। দেখো, 10 দুগুণে 20। আর আমি এখানে 16 দুগুণে 32, 16 দুগুণে 32। আচ্ছা, সবচেয়ে সহজ হতো যদি আমরা এত কাটাকাটি না দিয়ে, আমরা তো এইভাবে ডাইরেক্ট এত ছোট করে না কাটি, আমরা তো এইভাবে করতে পারতাম। দেখো, একটু 8 দিয়ে যায়। কত দিয়ে যায়? মানে আমাদের এখানে জায়গা কমে, একটার সাথে একটা সংখ্যা দেখা যায়। 8 দিয়ে 5 8 40, 8 8 64, 8 8 হয়ে গেছে। তাহলে 8 তো যায় না, না গেলে আমরা উপরে কি পেয়েছি? 5 আর 5, 5 5 আর এখানে পেলাম 8 আর 7, 7 8 56। আর যায়? আর যায় না। তাহলে 56 ভাগের কত হলো? 25।